যদি জুন পর্যন্ত থাকে তাহলে এই বাজেট তো এই সরকার কি বাস্তবায়ন করতে হবে? এটাও একটা প্রশ্ন যে সরকার কতদিন থাকবে। যদি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হয় তাহলে প্রশ্ন তো হচ্ছে যে এই বাজেটকে পরবর্তী সরকার কতখানি ওন করবে। সেজন্য উচিত ছিল এই সরকারের এই বাজেট নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করা অথবা সংক্ষিপ্ত বাজেট দেওয়া। হ্যাঁ, সংক্ষিপ্ত বাজেট হতে পারত, বা বৈঠক করলে আসলে দোষটা কিছুটা অতিক্রম করা যেত যে রাজনৈতিক দলগুলোর মনোভাব নিয়েই তো আমরা বাজেটটা করেছি। এই বাজেটে কোনো রাজনৈতিক দর্শন দেখেন? না, আমি কোনো দর্শন দেখি না, এবং অর্থ উপদেষ্টাও সেরকম কিছু দাবি করেন নাই। ওই যে বললেন যে আমি কোনো বিপ্লবাত্মক কিছু করি নাই, আমি মানে ওই যে দিন চালিয়ে যাওয়ার মতো বাজেট আর কি, সেটা উনি স্বীকারও করেছেন। আচ্ছা, এবং আগের ধারাতেই বাজেট হয়েছে। আগের ধারাতেই বাজেট মানে এই যে এখানে বিস্তারিত আলোচনার সুযোগ নাই, যেভাবে বরাদ্দ হয়েছে, যেভাবে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ণয় করা হয়েছে, এনবিআরের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে যে ৫ লাখ কোটি টাকা রাজস্ব। তো বিনিয়োগের যে পরিস্থিতি এবং অর্থনীতির যে গতি প্রকৃতি, তাতে এত রাজস্ব কি করে আহরণ হবে? এই বছরেই কিন্তু রাজস্ব আহরণ পরিস্থিতি খারাপ। সিপিডি বলছে যে ১ লাখ কোটি টাকার মতো ঘাটতি থাকবে, মানে শেষ যা লক্ষ্যমাত্রা সেখান থেকে। তো সরকার কিসের উপর দাঁড়িয়ে এত বড় লক্ষ্যমাত্রা চাপিয়ে দিল, তাই না? এখন এটা বলা হচ্ছে যে হ্যাঁ, লক্ষ্যমাত্রা তো একটু বেশি ধরতে হয়, না হলে তো অর্জন করা যাবে না, বাড়বে না ইত্যাদি। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আচ্ছা, তারপর ঋণের উপর নির্ভরতা এটা থেকেই যাচ্ছে। সুদ বাবদ ব্যয় এটা বেড়েছে আরও, অর্থাৎ এই গত ৪-৫ বছরে যেটা হচ্ছিল সেই ধারাতেই হচ্ছে। আর এই যে সরকার মানে ফুটপ্রিন্ট রাখার সুযোগ যেসব জায়গায় ছিল, যেমন ধরেন সামাজিক সুরক্ষা খাত, সেখানে উল্লেখযোগ্যভাবে ভাতাগুলো বাড়াতে পারতো। ৫০ টাকা ১০০ টাকা করে বাড়িয়েছে, এগুলো কিন্তু অসম্মানজনক, তাই না? এই মূল্যস্ফীতির বাজারে এই ৫০ টাকার কোনো দাম নেই। ৫০ টাকা কিন্তু আমরা রিকশাওয়ালাকে বকশিশ দিয়ে দিই ঈদের আগে, তো এটার কোনো অর্থ নাই। যে পরিমাণ ভাতা দেওয়া হয়, এই পরিমাণ ভাতা দিয়ে একজনের কিন্তু সাধারণ ভিটামিন ট্যাবলেট কেনারও মানে একজন বৃদ্ধ লোকের থাকে না, তাই না? আচ্ছা, বিনিয়োগের কথা বলছিলাম। বিনিয়োগ মূলত হতে হবে বেসরকারি খাতে। সরকারি খাতের বিনিয়োগের কথা তো বললাম যে পরিস্থিতি ভালো না, এবং সরকার বিনিয়োগের ক্ষেত্রে আপনি বলছেন বা সবাই বলছে যে স্থিতিশীলতা না আসলে সেটা আসবে না। বিদেশি বিনিয়োগের কি অবস্থা? দেশি বিনিয়োগের অবস্থা তো ভালো না, কারণ ব্যাংকগুলো থেকে কিন্তু ঋণ সরবরাহ সেভাবে হচ্ছে না। যেরকম প্রজেকশন দেওয়া হয়েছিল যে এতটুকু বাড়বে, বাড়ছে না। তো ঋণ যদি না বাড়ে, ইম্পোর্ট যদি না বাড়ে, মানে র মেটেরিয়াল এবং মেশিনারিজের ইম্পোর্ট যদি না বাড়ে, সেগুলোও কিন্তু নেগেটিভ, মানে গতবারের চেয়ে কম। তো এই যদি পরিস্থিতি হয় তাহলে দেখা যাবে। আর হচ্ছে গ্যাসের সমস্যা আছে, এবং এটা শিল্পোদ্যোক্তারা অভিযোগ করেই যাচ্ছেন। এর মধ্যে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, এই সরকারের আমলেও বেড়েছে, গত আমলে উল্লেখযোগ্যভাবে বেড়েছিল, ওইটা নিয়েই কথা ছিল। এবং তখন ওই সরকার বলেছিল যে গ্যাসের সাপ্লাইটা নিরবচ্ছিন্ন হবে, সেটা তো হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে এক সেক্টরে গ্যাস সাপ্লাই কমানো হচ্ছে আরেক সেক্টরে দেওয়ার জন্য।